উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্যপাল। কেন না, তৃণমূল অর্থাৎ মালদার উত্তর মালদা দক্ষিণ এই দুই তৃণমূলের নেতাকে একটি অনুষ্ঠানে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে, সেখানে উপাচার্য ছিলেন, কিন্তু উপাচার্যকে শোকজও করে নির্বাচন কমিশন, আর তার আগেই রাজ্যপাল সরিয়ে দিল। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে, কি হয়েছিল। একদমই, দেখো, মালদহের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সেখানে গত শনিবার তৃণমূলপন্থী কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন ওয়েব কুপার তার রাজ্য সম্মেলন হয়। এই রাজ্য সম্মেলনে ভিসি অবশ্যই উপস্থিত ছিলেন না, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিফিকেশন জারি করেছিল এবং তাতে এই কনভেনশনের অনুমতি দেওয়া হয়েছিল। যে কনভেনশনে আমরা দেখতে পাই যে উত্তর মালদা এবং দক্ষিণ মালদার দুই তৃণমূলের প্রার্থীরা ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন যিনি একই সঙ্গে এই সংগঠনের রাজ্য সভাপতি, এর পাশাপাশি একাধিক তৃণমূল নেতৃত্ব জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কংগ্রেস এ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করেছিল যে সরকারি ক্যাম্পাসে কিভাবে ওয়েব কুপার সম্মেলনের অনুমতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিল। আর তারপরে আমরা দেখি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্বাচন কমিশন শোকজ করেছে, সেই শোকজের জবাবও দেওয়া হয়েছিল। কিন্তু এরই মধ্যে এই উপাচার্য রজত কিশোর দেকে সরানোর নির্দেশিকা দেন, যে নির্দেশিকা আজ সকালেই বিশ্ববিদ্যালয়ে আসে, আর তারপরেই তোলপাড় শুরু হয়। আর কয়েক ঘন্টার মধ্যে আমরা নাটকীয় মোড় দেখলাম, যেখানে রাজ্য উচ্চশিক্ষা দপ্তর পাল্টা একটি নির্দেশিকা জারি করেছে। বলা হয়েছে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে, সেই মামলা বিচারাধীন থাকার যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশকে ভায়োলেট করছে রাজ্যপালের যে এই নির্দেশ, যেখানে অপসারণের কথা বলা হয়েছিল উপাচার্য রজত কিশোর দেকে। উচ্চশিক্ষা দপ্তর পাল্টা একটি নির্দেশিকা জারি কয়েক ঘন্টার মধ্যেই করেছে এবং তাতে বলা হয়েছে রজত কিশোর দে তিনি কাজ চালাবেন। আর এই রজত কিশোর দে, তার মানে উপাচার্য থাকছেন রজত কিশোর দে। রাজ্য সরকার, রাজ্য উচ্চশিক্ষা দপ্তর বলে দিয়েছে যে রজত কিশোর দেই উপাচার্য থাকছেন। রাজ্যপাল সংঘাত এখানেই। আর রজত কিশোর দে তিনি হেনস্থার অভিযোগ আনছেন। আর তার আগে বিশ্বজিৎ দাস রেজিস্ট্রার, তিনি কি বলছেন দেখুন। আপনার 9:38 নাগাদ আমার কাছে একটা মেইল আসে। আপনারা যে চিঠির কথা বলছেন উপাচার্য মহোদয়ের, সেই চিঠি আমি দেখতে পাই এবং তাকে রিলিজ করে দেওয়া হয়েছে পোস্ট থেকে, এটা বলা আছে। এই মেল যিনি সেন্ড করেছেন ভাইস চ্যান্সেলরকে, তিনি হচ্ছেন আরেকটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। স্বাভাবিকভাবেই আমার মনে প্রশ্ন জাগে যে আজকে তো 1 এপ্রিল, এটা এপ্রিল ফুল কিনা। এবং উপাচার্য মহোদয় যে যে মেলটা পান, সেই মেলের কোনো কপি রেজিস্ট্রারের মেলে আসেনি। আমাদেরকে এখনো পরবর্তী কে দায়িত্ব নেবেন সেটাও জানাননি। আমরা গোটাটাই ধোঁয়াশার মধ্যে আছি। আর এখানেই রাজ্যপাল সংঘাত, যেটা বলছিলাম। রজত কিশোর দে উপাচার্য থাকছেন, উচ্চশিক্ষা দপ্তর আরো একটি নির্দেশিকা জারি করলো। রজত কিশোর দে বলছেন তাকে হেনস্থা করা হলো। বিশেষত আমি 25 বছর অধ্যাপনার সঙ্গে যুক্ত, তাই আমার মনে হয় এটি কোনো অকারণে আমাকে যেন একটা হেনস্থা করার বা অপমান করারই চক্রান্ত। গতকাল রাত্রে যে মেল পেয়েছিলাম তাতে আমাকে অপসারিত করা হয়েছে, কিন্তু আজকে বেলা 2:30 নাগাদ গভর্নমেন্টের পক্ষ থেকে একটি অর্ডার আমাদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মেলে এসেছে। আমি গভর্নমেন্টের এই লেটেস্ট যে অর্ডার এসেছে সেই অর্ডারকে মান্যতা দিয়েই আগামী দিনে উপাচার্যের যে দায়িত্ব পালন করা কর্তব্য বলে মনে করছি সেটি পালন করব। এবার দিলীপ ঘোষে চলে আসি। দিলীপ ঘোষ গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য করেছিলেন, রাজ্য জুড়ে শোরগোল পড়েছিল, সমালোচনার ঝড় উঠেছিল, নির্বাচন কমিশন শোকজ করেছিল। নির্বাচন কমিশন কড়া নিন্দা করলো দিলীপ ঘোষের মন্তব্যের। শুধু তাই নয়, অশোভনীয় বলল দিলীপ ঘোষের মন্তব্যকে। শুধু তাই নয়,